প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1-এর অঙ্কগুলো করছি। দেখো, এখানে তোমাদের 1.1-এ যে অঙ্কগুলো বলেছে সেগুলো বলছে সমীকরণ গঠন করতে, তার কিন্তু সমাধান করতে বলেনি। কিন্তু আমাদের পরীক্ষায় যখন এই অঙ্কগুলো আসে সেক্ষেত্রে কিন্তু শুধু সমীকরণ গঠন করে ছেড়ে দিলেই হবে না, সেখানে সমীকরণ গঠন এবং সমাধান দুটোই করতে বলে। তো যে কারণে আমি তোমাদের অঙ্কগুলোর সমীকরণ গঠন এবং সমাধান পুরোটাই এখানে দেখাচ্ছি। দেখো, 1 থেকে 4 অবধি যে অঙ্কগুলো আছে ছোটো ছোটো অঙ্ক, আশা করি তোমরা এগুলো পারবে। আমি 5 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। কোষে দেখি 1.1 5-এর 2-এর অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক মানে পরপর, দুটি ক্রমিক ধনাত্মক এবং অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা জানি যুগ্ম সংখ্যার প্রতীক কি? যুগ্ম সংখ্যার প্রতীক হচ্ছে 2x বা 2n, 2x প্লাস 2, 2x প্লাস 4, এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা কীভাবে ধরি? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো 2x প্লাস 1, তারপরেরটা হবে 2 হলে পরে যুগ্ম হয়ে যাবে, তাহলে অযুগ্ম হতে গেলে 2x প্লাস 3। এটা আমরা লিখতে পারি। এই দুটোর গুণফল, তাহলে প্রশ্নানুসারে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3, এদের গুণফল বলছে 143, বা গুণ করো 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 2x, 1 দিয়ে গুণ করছি, প্লাস 3 ইজিক্যাল টু 143, বা 4x স্কোয়ার প্লাস 6 2 8 8x, এটা পাশে আসলে মাইনাস 140 ইকুয়াল টু 0। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা 4টাকে কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 4 12 5 35, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম বের করতে পারি, আমরা আগে শিখে এসেছি এটাকে, বা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যেও কিন্তু আমরা এর মান বের করতে পারি। যে কোনোটাই করো না, কোনো ভুল কিছু নেই। তো তাহলে কী হবে? আমরা যদি মিডল টার্ম করি, এক্স স্কোয়ার 5 এটা 35, 5 সাথে 35, তাহলে প্লাস 7x মাইনাস 5x মাইনাস 35 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 7 মাইনাস 5 কমন নিলে পরে এক্স মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে অতএব এক্স ইজ ইকুয়াল টু 5, আর এটা হবে কত? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7। কিন্তু দেখো, তোমাকে এখানে বলছে দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেহেতু ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলছে, তাহলে কিন্তু তোমার এই -7 গ্রহণযোগ্য হবে না। তাহলে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি হবে, অতএব না, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, অতএব এক্স নট ইকুয়াল টু -7, অতএব এক্স ইজ ইকুয়াল টু 5। অতএব সংখ্যা দুটি হলো 2 ইন্টু 5 প্লাস 1 সমান হচ্ছে 11, 2 ইন্টু 5 প্লাস 3 সমান হচ্ছে 13। এই 11 আর 13 গুণ করলে আমাদের গুণফল কত আসে? 143 আসে। এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। যদিও আমাদের
এইখানে যেটা করতে বলছে এটা কিন্তু এই অবধি শেষ, এখানে করলে আমাদের এই অঙ্কটা শেষ, আমাদের বইয়ে যে প্রশ্ন আছে সেই অনুযায়ী। কিন্তু আমি কেন পুরোটা সমাধান করলাম আবার বলছি, আমাদের পরীক্ষার সময় কিন্তু শুধুমাত্র সমীকরণ গঠন এইভাবে কোনো অঙ্ক আসে না, আসে সমীকরণ গঠন এবং সমাধান, সেই কারণে আমি শেষ অবধি করলাম। এবার আমি চলে যাচ্ছি 6 দাগের অঙ্কে। 6 একে কী বলছে, বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, এইটুকুই সমীকরণ গঠন করতে বলছে। ধরি প্রস্থ বা আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অর্থাৎ দৈর্ঘ্য কত, 3 মিটার বেশি বলছে দৈর্ঘ্য, x + 3 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য এত মিটার, তাহলে কর্ণ কত হবে? আয়তক্ষেত্র যদি এটা একটা আয়তক্ষেত্র হয়, এটা তার কর্ণ, দৈর্ঘ্য এটা বললাম x + 3 মিটার, আর এটা x মিটার, তাহলে কর্ণ কত হবে? অতএব কর্ণ সমান √x + 3 স্কোয়ার প্লাস x স্কোয়ার। প্রশ্নানুসারে এই যে কর্ণটা পেলাম আমরা √x + 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা সমান তোমাকে দেওয়া আছে কত? 15। উভয় পক্ষে বর্গ করো, x + 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার = এটা হচ্ছে 200, 15 × 225। এখানে লিখে দেবে উভয় পক্ষ বর্গ করে পাই। এবার এটাকে সমাধান করো, কত হচ্ছে? x² + 6x + 9 + x² = 225, বা 2x² + 6x - 225 থেকে 9 গেলে থাকে কত? 216, -216 = 0। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে x² 2 কমন নিলাম প্লাস 3x - 108 = 0, বা x² + 3x - 108 = 0। 108 9 × 108, অর্থাৎ 108কে আমাদের উৎপাদকে ভাঙলে পরে পেয়ে যাব 9 × 108। তার মানে কত হচ্ছে? x², এটা প্লাস আছে, তার মানে 12x - 9x - 108 = 0। x কমন নিলে পরে x + 12 - 9 কমন নিলে পরে x + 12 = 0। x + 12 × x - 9 = 0, তাহলে হয় x + 12 = 0, অতএব x = -12, অথবা x - 9 = 0, অতএব x = 9। দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলছে, সেই জন্য কী হতে, এক্সের মান ঋণাত্মক হতে পারে না, তাহলে সেটা যেহেতু আয়তক্ষেত্রের প্রস্থ ঋণাত্মক হতে পারে না, অতএব x ≠ -12, অতএব x = কত? 9। অতএব প্রস্থ 9 মিটার, দৈর্ঘ্য কত হবে? 9 + 3 এত মিটার সমান 12 মিটার, এটা অ্যান্সার। এবার আমরা করছি 6-2 অঙ্কটা। বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে প্রতি কিলোগ্রাম চিনির দাম 1 টাকা কম হতো। ধরি ওই ব্যক্তি
এক্স কিলোগ্রাম চিনি কিনেছেন, 80 টাকায় কিনেছে এটা। অতএব 1 কিলোগ্রাম চিনির দাম কত? অতএব 1 কিলোগ্রাম চিনির দাম মোট মূল্য 80 টাকা বাই 1 কেজির দাম, এই কত কেজি সেইটা এত টাকা। 1 কিলোগ্রাম চিনির দাম কত হচ্ছে? এক্স বাই 80 টাকা। এরপর বলছে চিনির দাম আরও 4 টাকা বাড়লে, 4 টাকা বাড়ার পর 1 কেজি চিনির দাম হবে, মোট টাকা হচ্ছে 80 আর মোট চিনি পাচ্ছি হচ্ছে একটু ভুল হলো, এখানে বলছে ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন। তার মানে আগে যে x কিলোগ্রাম চিনি পেত, এখন তার থেকে 4 কিলোগ্রাম চিনি বেশি পেত। তার মানে এটা একটু ভুল হলো। এখন তিনি ওই টাকায় চিনি পান x+4 কেজি। অতএব প্রতি কেজি বা 1 কেজি চিনির দাম 80 বাই x+4 এত টাকা। এই যে টাকাটা এইটা বলছে তোমার আগে 1 কেজি চিনির যা দাম ছিল সেই টাকার থেকে 1 টাকা কম, মানে চিনি বেশি পাওয়াতে তাহলে চিনির দাম কী হচ্ছে? কমে যাচ্ছে। তখন তাহলে ইকুয়েশনটা কী হবে? প্রশ্নানুসারে 80 বাই এক্স মাইনাস 80 বাই x+4 ইকুয়াল টু 1। এবার আমরা এটাকে সমাধান করব। এখান থেকে যদি আমরা 80টাকে কমন নিই তাহলে কত হচ্ছে? x+4 মাইনাস এক্স বাই এক্স ইন্টু x+4, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়াল টু 1। और এটাকে ওপাশে নিলে পরে এখানে এক্স এক্স কাটে, এক্স এটা সমান হচ্ছে x² প্লাস 4x। আমরা এটাকে পুরোটাকে উল্টে দিচ্ছি, x² প্লাস 4x, 4টা সমান 4টা 32, 320। এটাকে পাশে নিয়ে আসি, x² প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করলে কত আসবে? x² প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 20 মাইনাস 16 কমন নিলে পরে এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। এক্স প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 20, অথবা এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 16। কিন্তু এক্সটা ধরেছিলাম চিনির পরিমাণ, তার মানে সেটা ঋণাত্মক হতে পারে না, সেটা লিখে দেবে চিনির পরিমাণ ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 20, অতএব এক্স ইকুয়াল টু 16। তাহলে আমাকে কী ধরেছিলাম আমরা? ওই ব্যক্তি x কিলোগ্রাম চিনি কিনেছিল, অতএব ওই ব্যক্তি 16 কিলোগ্রাম চিনি কিনেছিলেন।
এবার দেখো আমি তোমাদের 6-3 অঙ্কটা করছি। বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। কি বের করতে হবে সেটা কিছু বলেনি, যেহেতু তোমাকে শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলছে সেই কারণে বাকি কোশ্চেন কিন্তু দেয়নি। তো আমরা ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগে? 300 কিমি যেতে সময় লাগে মোট দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। আবার কি বলছে? বলছে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, তার মানে আগে যে x ছিল তার থেকে 5 কিলোমিটার বেশি, তার মানে x + 5। গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে 300 কিমি যেতে সময় লাগে 300/x + 5 এত ঘন্টা। তাহলে 2 ঘন্টা সময় কম লাগে বলছে। তাহলে তোমার ইকুয়েশনটা কী হবে? ইকুয়েশনটা হচ্ছে এইটা, তাহলে যেহেতু হরটা বড় তার মানে এইটা ছোট হবে, মানে আগের থেকে এইটা ছোট। তার মানে প্রশ্নানুসারে 300/x + 5 এটা সমান তোমাকে দিয়েছে কততে? 2 ঘন্টা। এখান থেকে আমরা 300টাকে যদি কমন নিই তাহলে লসাগু হচ্ছে কত? x × x + 5, এখানে হচ্ছে x + 5 - x = 2, x কাটে, और এখানে 300 × 5/x² + 5x = 2। এখান থেকে এটা কাটলে পরে 150 হয়। তাহলে और x² + 5x = 5 150 750, और x² + 5x - 750 = 0। 750 মিডল টার্ম করলে কত আসবে তোমাদের? এখানে আছে 5, 750 মানে হচ্ছে 30 25। তাহলে और x² + 30x - 25x - 750 = 0, और x কমন নিলে পরে x + 30 - 25 কমন নিলে পরে x - 30 = 0, और x + 30 × x - 25 = 0। তাহলে হয় x + 30 = 0, অতএব x = -30, অথবা x - 25 = 0, অতএব x = 25। কিন্তু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। লেখো যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব x not equal to -30, অতএব x = 25। অতএব ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 25 কিমি পার ঘন্টা। এটা অ্যান্সার। তোমরা এই একইভাবে বাকি অঙ্কগুলো সমাধান করবে। আমি জাস্ট তোমাদের সমীকরণটাকে গঠন করে দিচ্ছি, সমাধানটা তোমরা নিজেরা করে নেবে। দেখো এবার আমি করছি 6-4 অঙ্কটা। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। যত টাকায় ঘড়িটি কিনেছিল 100 টাকায় তত টাকা লাভ হলো। তাহলে আমরা ধরি
ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, তার মানে 100 টাকায় সে এত টাকা লাভ করেছিল, তার মানে তার লাভ হচ্ছে, অর্থাৎ লাভ X%। আমরা এটা লিখতে পারি, অতএব ঘড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস এক্সের উপরে X% লাভ এত টাকা। এই জায়গাটা ভালো করে বুঝে নেবে, এটা হচ্ছে ক্রয় মূল্য X টাকা, আবার X টাকার উপরে X% লাভ হচ্ছে, সেই জন্যই X ইন্টু X%, এটা সমান হচ্ছে X প্লাস X ইন্টু X বাই 100 এত টাকা সমান হচ্ছে X প্লাস X² বাই 100 টাকা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। প্রশ্নানুসারে X² বাই 100 প্লাস X ইজ ইকুয়াল টু হচ্ছে 336। এটা হচ্ছে সমীকরণটা। এবার তোমরা এটাকে সমাধান করবে, আমি আর সমাধান করছি না, যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টস করে জানালে পর তখন আমি তোমাদের সেগুলোকে সমাধান করে দেবো। যেহেতু একই রকমভাবে সমাধান করতে হবে এবং একই টাইপের অঙ্ক, সেই কারণে আমি আর শুধু সমীকরণ গঠনটা তোমাদেরকে করে দিচ্ছি। এবার বলছে 6-5 অঙ্কটা বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে তার মোট 10 ঘন্টা সময় লাগে। এখানে কার কি বের করতে বলছে? নিশ্চয়ই এখানে নৌকার গতিবেগটা বের করতে বলছে। তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে 1 ঘন্টায় সে কত পথ যাবে? অতএব অনুকূলে 1 ঘন্টায় যায় x প্লাস 2 কিমি এবং প্রতিকূলে 1 ঘন্টায় যায় x মাইনাস 2 কিমি। তাহলে তার মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তাহলে প্রশ্নানুসারে 21 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে কত সময় লাগবে? 21 বাই x প্লাস 2, এবং স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 21 বাই x মাইনাস 2। এই দুটো যোগফল সমান হচ্ছে কত? 10। এবার এটাকে এখান থেকে তোমরা সমাধান করবে। 5-6 অঙ্কটা বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কার কম সময় লাগে? মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে মহিমের কম সময় লাগে, আমরা ধরি মহিমের লাগে x ঘন্টা। তাহলে আবার বলছি, দেখো, একটি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে অতএব মজিদের লাগে x প্লাস 3 ঘন্টা, টাকা লিখলাম ঘন্টা। তাহলে মহিম x ঘন্টায় করে সমগ্র কাজ এবং মজিদ x প্লাস 3 ঘন্টায় করে সমগ্র কাজ। অর্থাৎ মহিম, তোমরা এরকম অঙ্ক আগে করে এসছো, ক্লাস 8 থেকে সে একই রকম অঙ্ক করে এসছো, আমি সেখানে অতটা, আর আমাদের এখানে অতটা লিখে মানে সমীকরণ গঠন সমাধানে অতটা লেখার প্রয়োজন পড়ে না। মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 3
এত অংশ। তারপরে তোমাকে বলে দিয়েছে ওরা একসঙ্গে 2 ঘন্টায় সমগ্র কাজ করে, তাহলে ওরা যদি 1 ঘন্টায় এতটুকু কাজ করে তাহলে 2 ঘন্টায় কতটুকু কাজ করবে? অতএব বা প্রশ্ন অনুসারে লিখে দিতে পারি, প্রশ্নানুসারে 2 ঘন্টায় তারা সমগ্র কাজ করবে, তার মানে 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 ইজিক্যাল টু হচ্ছে সমগ্র কাজ সমান 1। আবার বলছি, একটু সংক্ষেপে করলাম অঙ্কটা, সে কারণে আবার রিপিট করছি। মহিমের বাগান পরিষ্কার করতে লাগে x ঘন্টা, তাহলে মহিমের অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে মজিদের লাগে x প্লাস 3 ঘন্টা। এবার মহিম x ঘন্টায় করে সমগ্র কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কতটুকু? 1/x অংশ। আর মজিদ 1 ঘন্টায় করবে 1/x প্লাস 3 অংশ। তার মানে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে এত অংশ। এবার বলছে তারা একত্রে 2 ঘন্টা সমগ্র কাজটি সম্পন্ন করে, তার মানে 1 ঘন্টায় যদি করে এত অংশ কাজ, তাহলে 2 ঘন্টা কতটুকু করবে? এটাকে 2 দিয়ে গুণ করলে কত অংশ সেটা বের করতে পারি। সেই অংশটা সমান হচ্ছে সমগ্র অংশ, সমান হচ্ছে 1। এইখান থেকে সমাধান করে x এর মান বের করবে। ঠিক একই রকমের যদি x এর মান, আমি আবার বলছি যে অঙ্কগুলো আমি সমাধান করছি না, যেখানে x এর মান একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ঋণাত্মকটাকে লিখে দেবে যে কেন নিচ্ছ না। এখানে যেমন বলবে যে কাজটি করতে কখনো ঋণাত্মক সময় লাগতে পারে না, বা সময় কখনো ঋণাত্মক হয় না, সেই কারণে এক্স নট ইকুয়াল টু ওইটা। এর ফলে যদি এক্সের মান নেগেটিভ আসে সেটাকে বাদ দিয়ে আমরা পজিটিভের মানটা নেব। এরপর হচ্ছে 6-এর 7-এর অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আমরা যে কোনোটাই ধরতে পারি, ধরি একক স্থানীয় অঙ্ক x ব্র্যাকেটে x গ্রেটার দ্যান 0। আচ্ছা, এখানে গ্রেটার দ্যান লিখো না, কারণ তো ধনাত্মক ঋণাত্মক কিছু বলেনি, তাই x গ্রেটার দ্যান 0 তোমরা লিখবে না। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, তাহলে একক স্থানীয় অঙ্ক x ধরলাম, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে এ 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক নিশ্চয়ই, তাহলে দশক স্থানীয় অঙ্ক 6 কম, তার মানে x মানে 6। অতএব সংখ্যাটি সমান 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, এরকম আমরা আগে করেছি, প্লাস একক স্থানীয় অঙ্ক, এ হচ্ছে সংখ্যাটি। এরপর কি সমীকরণ গঠন করতে বলছে দেখো, বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তার মানে এইটার গুণফল এই যে সংখ্যাটা তার থেকে 12 কম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে সংখ্যাটি হচ্ছে 10 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস এক্স, এটা হচ্ছে সংখ্যাটি থেকে সংখ্যাটির গুণফল, অঙ্ক দুটির গুণফল, সংখ্যা দুটি নিতে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস 6 আর একটা অঙ্ক হচ্ছে এক্স, এদের গুণফল 12 কম, তার মানে এইটা মাইনাস এটা ইকুয়াল টু হচ্ছে 12। এবার এখান থেকে এটাকে সমাধান করে এক্সের মান বের করে তোমরা সংখ্যাটি বের করবে, আশা করি পারবে। এরপর বলছে 6-এর 8-এর অঙ্কটা, 6-এর 8-এর অঙ্কটা বলছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার বাগানের খেলার মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তার মানে রাস্তাটি কত মিটার চওড়া সেটা তোমাকে বের করতে বলছে। তো দেখো আমরা কিভাবে করব, আমরা একটা আয়তাকার বাগান ধরছি, এভাবে ছবি আঁকি। এই বাগানটার দৈর্ঘ্য বলছে 45 মিটার, এটা হচ্ছে 45 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, বেশ ভালো কথা। দুইটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারদিকে, এই মাঠ কিন্তু ওই রাস্তা দুই রকম হতে পারে, একবার ভিতরে হতে পারে অথবা বাইরে হতে পারে, এখানে বলে দিয়েছে বাইরের চারিদিকে, তার মানে আমরা বাইরের চারিদিকে এইভাবে একটা আউটলাইন টানছি, এটা মনে করো রাস্তা। এবার এই যে রাস্তাটুকু আমরা পেলাম, এই রাস্তার ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, তার মানে রাস্তা সহ পুরো জমিটার ক্ষেত্রফল থেকে এই মাঝের শুধু জমিটার ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। এবার আমরা ধরে নিচ্ছি এই রাস্তাটা এক্স মিটার চওড়া, যদি রাস্তাটা এক্স মিটার চওড়া হয় তাহলে এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এইটুকু এক্স, তার মানে 45-এর সঙ্গে এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে এইটুকু যোগ করলে, অর্থাৎ এক্স আর এক্স যোগ করলে
রাস্তা সহ জমিটি কতটা লম্বা সেটা পেয়ে যাব, দৈর্ঘ্য কত সেটা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে প্রস্থের দিকে এখান থেকে যদি এটুকু করি তাহলে এইটা হচ্ছে এক্স এবং এইটা হচ্ছে এক্স, তার মানে 40-এর সঙ্গে এক্স প্লাস এক্স যোগ করলে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত আমরা সেটা পেয়ে যাব। তাহলে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, অতএব রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস এক্স মানে উভয় দিকে এক্স মিটার বাড়বে, এত মিটার সমান হচ্ছে 45 প্লাস 2x মিটার। এবং প্রস্থ মানে রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ, সেই জন্য এখানে এবং প্রস্থ লিখলে পরে ওটাকেই বোঝাচ্ছে একই সঙ্গে লিখলে। প্রস্থ সমান 40 প্লাস এক্স এত মিটার সমান 40 প্লাস 2x মিটার। তাহলে এইটা হচ্ছে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য এটা, রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ এটা। তার মানে এই দুটোকে গুণ করলে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল কত সেটা পাবো। সেইখান থেকে শুধু মাঠের ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিই, এই মাঝের অংশটার ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে আমরা কার ক্ষেত্রফল পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। আমাকে সেই রাস্তার ক্ষেত্রফল কত সেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটা হচ্ছে তোমার রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস 45 ইন্টু 40 শুধু খেলার মাঠের ক্ষেত্রফল। এই বিয়োগ করলে পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুধু রাস্তার ক্ষেত্রফল। এবার এটাকে সমাধান করে আমাকে এখান থেকে এক্সের মান বের করতে হবে। এক্সের মান বের করলে রাস্তাটা কত মিটার চওড়া সেটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের 1.1-এর যতগুলো অঙ্ক ছিল আমি তোমাদের মোটামুটি করিয়ে দিলাম। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা করতে না পারো সমাধান, তাহলে অবশ্যই কমেন্টস করলে পরে আমি সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, লাইক করবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। আমরা পরবর্তী ভিডিওতে এর পরের যে পার্টটা আছে 1.2 সেটা করব।